নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা অন্যরকম চিকেন কষার রেসিপি দেখাচ্ছি। তো চলুন দেখাই। এখানে আমি 1.5 কিলো রোডাইল চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার চিকেনও নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা সর্ষের তেল আর একটা পাতি লেবুর রস। এরপর এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমার কাটাকুটি প্রায় হয়েই আসছে। এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা গলে ফেনাটা উপর দিকে উঠে এলে এর মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এখানে একটু লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন বাটা। আমি একটু রসুনটা বেশিই দিচ্ছি। রসুনটা একটু বেশি দিলে মাংসটার টেস্টটা আরও বেশি ভালো হয়। আর রসুনটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর টমেটো কুচি। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। এইভাবে কিন্তু 2-3 বার ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন এখানে কষানো প্রায় হয়েই এসেছে। এর মধ্যে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এখানে তেল ছেড়ে আসছে। এইবার আমি দিয়ে দিচ্ছি, এটা দেখুন কে কে চিনতে পারেন, এটা হলো লেমন গ্রাস। অনেকে চিকেন খেতে চান না, আষ্টে গন্ধ লাগে বলে, কিন্তু এই লেমন গ্রাসটা দিলে আষ্টে গন্ধটা একদমই চলে যায়। কারো যদি লাগে আমাকে বলবেন, আমাদের বাড়িতে লেমন গ্রাস কিন্তু প্রচুর আছে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। এরপর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। আপনারা যদি ব্রয়লার চিকেন নেন তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই। যেহেতু এটা রোডাইল চিকেন নিয়েছি আমি, তাই সেদ্ধ হতে একটু দেরি হয়, জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। 5 মিনিট পর দেখুন এখানে রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।